গুড মর্নিং ভিউয়ার্স, সকলকে সুপ্রভাত। আশা করি ভালো আছো। যাই হোক, আমিও ভালো আছি। চলো দেখো, আজকে হচ্ছে অঙ্কের সেকেন্ড নাম্বার ক্লাস করব, যেটা হচ্ছে আজকে কোন অঙ্কের সেকেন্ড ক্লাস করব সেটা হচ্ছে সংখ্যার শ্রেণী বিভাগের আজকে সেকেন্ড ক্লাস আমরা আলোচনা করছি। ওকে, যাই হোক, রিভিল একটু ভালো করে দেখো। ওকে, দেখো আজকে যে বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, দেখো প্রায় ছোট থেকে যেগুলো আমরা স্কুলে পড়ে থাকি বা পড়ি, নিত্য আমরা পড়ে থাকি, কিন্তু একটা সময় গিয়ে আমরা হয়তো ভুলেও যাই। ব্যাপারটা ভুলে যাওয়ার ব্যাপার নয়, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে যতক্ষণ তুমি করছো না ততক্ষণ পর্যন্ত সেটা তোমার মধ্যে গেঁথে থাকবে না। ওকে, আমরা বইয়ে যেটা একটা লেখা আছে সেটা আমরা পড়ে নেবো, কিন্তু একটা সময় সেটা ভুলে যাব। কেন? আমরা চর্চা করি না। এটা হচ্ছে মূল দুর্বলতার আমাদের জায়গা। তবে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব বেশি নয়, তবে ব্যাপারটা হচ্ছে ছোট্টখানি ব্যাপার, কিন্তু আমি সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, দেখো চলো আজকের যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে, দেখো প্রাইম নাম্বার। ওকে, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, দাঁড়াও, prime numbers and composite number, composite number. Okay, numbers দেখো। ওকে, দেখো আজকের হচ্ছে প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। এইবার আসি আমি নাম্বার, এগুলো তো আসছে আমি পরে। আমরা কি জানি, আমরা ছোট থেকে শিখেছি 1 2 3 4 করে প্রায় অগণিত, যতদূর আমরা বাড়াতে পারি, মানে অসংখ্য আছে, তুমি যতদূর বাড়াবে ততদূরই বাড়বে, এরকম সংখ্যা অজস্র আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এক থেকে আমি বলবো যেটা 250-র মধ্যে যদি আমরা জানতে পারি, আমার মনে হয় হয়ে যাবে অঙ্কের কাজ। অ্যাকচুয়ালি এই প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার যেটা যেটা নিয়ে অঙ্কটা আসে বা অঙ্ক এসে থাকে, সেগুলো 1 থেকে 250-র মধ্যে জানা গেলেই আমার মনে হয় ম্যাক্সিমাম তুমি কমনটা পেয়ে যাবে। তবে ব্যাপার হচ্ছে, এই যে প্রাইম নাম্বার দেখবে বইয়ে লেখা আছে কোনো জায়গায় থেকে তুমি পেয়ে যাবে। তুমি যদি মুখস্থ করতে যাও, ভাই মুখস্থ করো না ফালতু, আমি এরকম বলবো না। যেভাবে করা দরকার তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে করতে থাকো বা করো, দেখবে সেটা আজীবন তোমার কাছে মনে থাকবে যে তুমি কিভাবে করেছো অ্যাকচুয়ালি, মানে প্রাইম নাম্বারটা কি তুমি কিভাবে বার করেছো, আর কম্পোজিট নাম্বারটা কিভাবে বার করতে হয় বা করেছো, সেটা তুমি সারা জীবন মনে থাকবে। কিন্তু তুমি যদি মুখস্থ করতে যাও ভাই, পুরো ফেঁসে যাবে একদম। ওকে, চলো এইবার ব্যাপারটা আসি, আমরা 1 থেকে তো এত নাম্বার তো জানি, 1 থেকে শুরু করে অজস্র নাম্বার জানি। এবার প্রাইম নাম্বার জিনিস কি বা মৌলিক সংখ্যা, যেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। দাঁড়াও, এখানে আমি এটাকে মুছে দেবো, আমি একটু ছোট করে এখানে লিখে দিই। দাঁড়াও, prime number, prime numbers and composite number, composite number, RS। ওকে, আজকে এটা নিয়ে আলোচনা করব। এবার দেখো প্রাইম নাম্বার, প্রথমে আসি আমি প্রাইম নাম্বারটাকে নিয়ে আলোচনা করি। ওকে, প্রথমে আমি প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা যাকে বলা হয়, মৌলিক সংখ্যা বাংলায় যেটাকে বলা হয় মৌলিক সংখ্যা, সেটাকে নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কিভাবে বার করতে হয় বা কিভাবে জানতে হয়, যে আমি কি করে বুঝবো সেটা মৌলিক সংখ্যা। এইবার তার আগে তোমাকে জানা দরকার, গুণ তোমাকে জানতেই হবে, অবশ্যই গুণ জানতে হবে। এটাকে জানতে গেলে তোমাকে গুণ জানতে হবে, অথবা ভাগ তো জানতেই হবে। মানে গুণ জানা মানে ভাগ জানা, অ্যাকচুয়ালি ভাগ মানে গুণ আর ভাগ তোমাকে জানতেই হবে, বা তোমাকে নামতা জানতে হবে। দন্ত নয়াকা মত একা নামতা, অ্যাকচুয়ালি নামতা তো জানতেই হবে। তার মধ্যে আরেকটা, এই প্রাইম নাম্বারটাকে জানতে গেলে না এই ব্যাপারটা তোমার আসবে, যে গুণনীয়ক, গুণনীয়ক এই ব্যাপারটা তোমাকে জানতে হবে। অবলিক এটা জানার জন্য গুণনীয়কই যথেষ্ট। আর গুণিতকও তোমাকে জানতে হবে, শিখতে হবে, গুণিতক। ওকে,
গুণিতক, গুণনীয়ক এবং গুণিতক তোমাকে জানতে হবে, শিখতে হবে। অ্যাকচুয়ালি এটাকে জানতে গেলে এইটাকে লাগবে, ওকে, আর এটাকে জানতে গেলে তো 1 2 3 এগুলো সংখ্যা বা নামতা তোমাকে জানতে হবে, ওকে। এটা জানতে গেলে তোমাকে নামতা জানতে হবে, এটা জানার আগে তোমাকে এই 1 2 3 সংখ্যাগুলোকে তোমাকে জানতে হবে। এবার আসি, এই হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি করে বুঝবো? তুমি যদি, আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে তুমি যদি এই নামতাটা শিখে রাখো, তাহলে তোমার এই গুণ আর ভাগ করতে তোমার কোনো অসুবিধা হবে না। এটা যদি তুমি করতে পারো তাহলে এটা করতে তোমার অসুবিধা হবে না, মানে এটা থেকে এটা আসবে, এটা থেকে করতে তোমার কোনো অসুবিধা হবে না। আর এটা যদি তুমি জানতে পারো তাহলে প্রাইম নাম্বারটা তুমি ভালোভাবে বুঝে যাবে যে প্রাইম নাম্বারগুলো কোনগুলো। এবার আমি আশা রাখি তুমি সংখ্যাগুলোকে চেনো, সংখ্যাগুলোর নামও জানো। এবার থেকে তুমি যদি এইটার যদি না জানো তাহলে এখানে তুমি গুণও করতে পারবে না, ভাগও করতে পারবে না। এটা যদি না করতে পারো তাহলে এই ব্যাপারটা তোমার মধ্যে ঢুকবে না, বা এই ব্যাপারটাও তোমার মধ্যে ঢুকবে না। এটা তো জানতেই, এটা থেকে এটা আসে, আবার এটা থেকে এটা আসে। এবার এটার থেকেই তুমি প্রাইম নাম্বার বার করতে হয় যে প্রাইম নাম্বার কোনগুলো, ওকে। যদি তুমি ভাগও গন্ডগোল হয় বা গুণ গন্ডগোল বা তুমি জানো, আশা রাখি তুমি পরের সময় পারে। আর যারা বাচ্চা আছে বা প্রাইমারি স্কুলে তাদের ক্ষেত্রে একটু একটু অসুবিধা হবে প্রথমে, তারপরে সে শিখে যাবে। যাই হোক, এটা বড় কথা নয়। আমি বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের দিকেই বেশি ঝুঁকবো। তো বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি একটু ভালোভাবে বলে রাখি, তারপরে আস্তে আস্তে দিন যত যাবে তত আমরা এক্সামের দিকে বা এক্সাম প্রিপারেশনের জন্য আমরা প্রস্তুতি নেব, ওকে, সবাই মিলে। যাকে আমি ব্যাপারটা বোঝালাম যে প্রাইম নাম্বার বার করতে গেলে কি কি তোমাকে স্টেপ জানতে হবে। সংখ্যা তো জানতেই হবে, সংখ্যা থেকে তো তোমাকে নামতা আসতে হবে, নামতা থেকে গুণও জানতে হবে, ভাগও জানতে হবে। তারপর নামতা জানার পর এই গুণনীয়ক ব্যাপারটা তোমার মাথার মধ্যে ঢোকাতে হবে। যাই হোক, আমার মনে হয় এটা বললে আগে ভালো হতো। যাই হোক, সেটা বড় কথা নয়। আমি অন্যদিন বা যে কোনো একটা ক্লাসে আমি গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আলোচনা করে দেবো, তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে জমতো। যাকে আমি বলে দিচ্ছি এখনই। গুণনীয়ক দেখো, প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদের গুণনীয়ক দুটো বেরোবে, বা যাদের ভাগফল মানে দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য যাবে সেই সংখ্যাটাকে। একটা হচ্ছে সে নিজে সংখ্যা, সেইটা যে সংখ্যাটার আমরাকে যে সংখ্যা সম্পর্কে আমরা বলবো সেই সংখ্যাটা, এবং এক, এই দুটোই হচ্ছে গুণনীয়ক। তার মানে গুণনীয়ক মানে সেটাকে দিয়ে এই দুটো সংখ্যা দিয়ে তাকে শুধু ভাগ করা যাবে, তাছাড়া আদারওয়াইজ অন্য যে সংখ্যাগুলো আসবে বা থাকবে সেটাকে দিয়ে ভাগ করা যাবে না, ওকে। শুধুমাত্র এখানে বেরোবে গুণনীয়ক দুটো বেরোবে, প্রাইম নাম্বারের ক্ষেত্রে গুণনীয়ক দুটো বেরোবে, ওকে। একটা হচ্ছে সংখ্যা সে নিজে, আরেকটা হচ্ছে এক, ওকে। ব্যাপারটা বোঝাই, সেটা হচ্ছে দেখো এবার প্রাইম নাম্বার কোনগুলোকে বলবো। এক কিন্তু প্রাইম নাম্বার নয়, কারণ এক তো এক সে যা নিজে। আমি বললাম প্রাইম নাম্বারে দুটো গুণনীয়ক বেরোবে, একটা হচ্ছে এক বেরোবে, আর একটা হচ্ছে সেই সংখ্যাটা। এবার এক্ষেত্রে যদি এক আমি বলি যে এক কি প্রাইম নাম্বার? না, এক কিন্তু প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার, প্রথম প্রাইম নাম্বার হচ্ছে 2। প্রথম প্রাইম নাম্বার, প্রথম বা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলো 2। কারণ এইকে 2 কে যদি আমি ভাগ করি, 1 দিয়ে 1, 2 এ 2 যায়, আর একটা যদি 2 কে আমি ভাগ করি, 2, 1 কে 2, এরকম বেরোয়, ওকে, এরকম বেরোবে। অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইম নাম্বার সেটাই যেটার দুটো গুণনীয়ক, গুণনীয়ক বেরোবে, সেটা হচ্ছে এক বেরোবে, না এটা তো ভাগ করছি, তো এক দিয়ে তো ভাগ করবো আমি, ওকে। যেটা সে মানে ভাগ করা যাবে, এক দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে, আর সেই সংখ্যাটা নিজে। ধরো আমি এই 2 এর গুণনীয়ক বা 2 এর প্রাইম নাম্বার, 2 কে আমি প্রাইম নাম্বার সেটা চেক করছি, তো তাহলে এই 2টাকে একবার এক দিয়ে তো সেটা যাবেই, এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে,
এটা আমি বাদ দিচ্ছি, এবং সেই সংখ্যা, শুধুমাত্র সেই সংখ্যাটা, যে সংখ্যাটার কথা বলা হবে বা যে সংখ্যার সম্পর্কে আমরা কথা বলবো সেটা কি আদৌ প্রাইম নাম্বার, সেই সংখ্যাটার নিচে দুটো শুধু। এবার তার বদলে যদি সেটা অন্য যে সংখ্যাগুলো আছে, ধরো 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এই রকম সংখ্যা দিয়ে যদি সেগুলোকে ভাগ করা যায় বা সেই সংখ্যাটাকে যা সম্পর্কে বলা হবে যদি ভাগ করা গেলে সেটা কিন্তু প্রাইম নাম্বার না, এটা হয়ে যাবে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হয়ে যাবে। মানে যৌগিক সংখ্যা সেগুলোই যাদের গুণনীয়ক 2 এর বেশি, মানে 2 এর বেশি মানে 3টে গুণনীয়ক হতে পারে, 4টে গুণনীয়ক হতে পারে, 5টা গুণনীয়ক হতে পারে, 6টা গুণনীয়ক হতে, তারপরে মানে 2 এর অধিক হলেই সেটা কিন্তু কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হয়ে যাবে। ওকে, এবার আমাকে চেক করতে হবে যে কোনো একটা সংখ্যা আমি নেব, সেই সংখ্যাটাকে আমি দেখব যেটা আদৌ কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার। এবার সেটাকে প্র্যাকটিক্যাল ভাবে না জানলে, ধরো 3, আমি 3 একটা সংখ্যা নেবো, দাঁড়াও মুছি আগে তারপর বোঝাচ্ছি। এবার 3 কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার সেটাকে তোমাকে ধরতে হবে। ওকে, প্রাইম নাম্বার বললাম সেই সংখ্যাটা যার গুণনীয়ক বা ভাগ, মানে দুটো দ্বারা ভাগ করা যাবে, সেটা হচ্ছে 1 এবং সেই সংখ্যা নিজে। এবার এছাড়াও যদি ভাগ করা যায় বা বেরোয়, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটাকে যার সম্পর্কে বলা হবে, তাহলে সেটা কিন্তু কম্পোজিট নাম্বার হয়ে যাবে। ধরো আমি 3 এই 3 সংখ্যাটাকে আমি দেখব যে কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দেখো 1 2 আর 3, এটা হচ্ছে 3 নম্বর জায়গা বা 3 নম্বর এটা। ওকে, 1 কখনো প্রাইম নাম্বার হবে না, কারণ 1 কে ভাগ করতে গেলে 1 তো লাগবেই, তাছাড়া অন্য সংখ্যা তো আর লাগছে না, সুতরাং 1 কিন্তু প্রাইম নাম্বার না। 2 কে ভাগ করতে গেলে 2 1 এ 2 অথবা 1 2 এ 2, এই জন্য সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। এবার তোমাকে এটাও প্রশ্ন আসতে পারে, পরপর দুটো প্রাইম নাম্বার, কোন পরপর দুটো প্রাইম নাম্বার, এরকম তো প্রশ্ন আসবেই, কিন্তু সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে। এবার আমি তার আগে দেখি 3 কি প্রাইম নাম্বার আদৌ, 3 কি আদৌ কি প্রাইম নাম্বার। দেখো 1 দিয়ে তো 3 কে ভাগ করা যাবে, 1 3 এ 3 মিলে গেল একটা। তাছাড়া এবার দেখো আবার 3 তো লিখছি, 2 দিয়ে কি যাবে, 2 1 এ 2 হয়, 2 2 4, মানে বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না 3 কে। এবার 3 দিয়ে দেখব, 3 1 এ 3, ব্যাস মিলে গেল। আবার 4 দিয়ে 4 1 এ 4 হয়, তার মানে আর যাচ্ছে না। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দেখবে প্রাইম নাম্বারগুলো কি করে চেক করবে বুঝতে পারবে, ধরো যে নাম্বারটা লেখা থাকবে তার সব থেকে নিচের সংখ্যা দিয়ে, তার আগের সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করতে হবে, এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না। তোমাকে যে সংখ্যাটা বার করতে বলছে সেটা তো 1 দিয়ে তো যাবেই, এবার তার থেকে যে সংখ্যাগুলো তার, এবার যে সংখ্যাটা থাকবে তার নিচের সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে, ভাগ করে দেখতে হবে যে আদৌ সেটা ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যেগুলো সেটা এবার 1 2 3 4 এগুলো তুমি এই 1 থেকে 10 পর্যন্ত যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি আসানিসে বার করতে পারবে, কিন্তু যখন ওর থেকে বেশি মানে 11 দিয়ে 15 দিয়ে 16 দিয়ে এরকম ভাগ করতে যখন যাবে, তখন সেগুলো তো নামটা তোমাকে জানতেই হবে, আর নামটা না জানলে তুমি প্রাইম নাম্বারটাকে বারই করতে পারবে না। ওকে, প্র্যাকটিক্যাল ভাবে করো, দেখবে আসানিসে তোমার মাথার মধ্যে এই টপিকগুলো ঢুকে যাবে। কিন্তু তুমি যদি মুখস্থ করতে যাও ভাই, পুরোটা ফেসে যাবে একদম, আমি বলছি একদম পুরোটাই ফেসে যাবে। তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে, মানে তোমাকে হাতে কলমে তোমাকে করতে হবে, নাহলে এই প্রাইম নাম্বার কি কম্পোজিট নাম্বার কি ভুলে যাবে। অ্যাকচুয়ালি অঙ্ক জিনিসটা না মুখস্থ ব্যাপার নেই এখানে, হয় সূত্র থাকবে সেটুকু মুখস্থ করতে হবে, কিন্তু বেশিরভাগ তোমাকে এই হাতে কলমেই করতে হবে, আর হাতে কলমে না করলে তুমি সামনের দিকে এগোতে পারবে না। যাই হোক, 3 তাহলে কি বোঝা যাচ্ছে, 3 এর গুণনীয়ক কি, 3 এর গুণনীয়ক কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর কোথায় গেল 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 1 এ 3। ওকে, এবার আমি 4টাকে দেখব, 4 আদৌ কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার। এইবার
এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, দেখো পরপর দুটো প্রাইম নাম্বার কোন কোন দুটো পরপরে আছে। এক তো প্রাইম নাম্বার না, দাঁড়াও চারটাকে ভাগ করে আগে, চার কি প্রাইম নাম্বার সেটা আমাকে দেখতে হবে। 4 1 4 4 মানে 1 দিয়ে তো যাবেই, 1 দিয়ে 4 যে কোনো সংখ্যা বিভাজ্য হবে, আমি বাদ দিচ্ছি। 2 দিয়ে দেখি, 2 1 কে 2, 2 দুগুণে 4 হয়। দুটো আমি গুণনীয়ক পেলাম, একটা পেলাম দুটো পেলাম। এবার তাছাড়াও দেখো 3 1 কে 3 হয়, 3 দুগুণে 6 হয়, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যাচ্ছে না। এবার 4 দিয়ে দেখি, 4 1 এ 4, তার মানে এই দেখো এখানে তিনটে গুণনীয়ক বেরোলো, তিনটে গুণনীয়ক বেরোলো, মানে 4 কে ভাগ করতে গিয়ে কটা গুণনীয়ক বেরোলো। একবার গুণনীয়ক মানে কি, গুণনীয়ক মানে কি, যে সংখ্যাটা সম্পর্কে বলা হবে সেই সংখ্যাটাকে কি কি দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে গুণনীয়ক। ওকে, এবার দেখো 1 দিয়ে তো ভাগ করা যাবেই, আর সেই সংখ্যাটা নিজেই। এর পরেও যদি যে কোনো এবার কোনো সংখ্যা বেরিয়ে আসে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে সেটা কিন্তু প্রাইম নাম্বার না, সেটা হয়ে যাবে কম্পোজিট নাম্বার। এইবার তোমাকে আমি বলবো এরকম সময় নিক, সময় লাগবে লাগুক, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল ভাবেই করতে হবে। তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে করো ভাই, সারা জীবন মনে থাকবে। একবার প্র্যাকটিক্যাল ভাবে করলে, 2-3 বার প্র্যাকটিক্যাল ভাবে করো, 2-3 বার 10 বার প্র্যাকটিক্যাল ভাবে করো, সময় যাবে, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল ভাবেই করতে হবে। ওই মুখস্থ দিনে চলবে না, মুখস্থ ভুলে যাবে, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে যেটা করেছো না সেটা কিন্তু কোনো একটা সময় মনে পড়বে, যেটা যখন তোমার দরকার পড়বে সেটা তখন দেখবে মাথার মধ্যে চলে এসেছে। ওই জন্য বলে প্র্যাকটিক্যাল, অঙ্ক ভাই প্র্যাকটিক্যাল ভাবেই করতে হবে। ওকে, দেখো তিনটে গুণনীয়ক বেরিয়েছে, তার মানে 4 কিন্তু প্রাইম নাম্বার না। এবার 4 যদি প্রাইম নাম্বার না হয় তাহলে কোন, এবার প্রাইম নাম্বার না হয় তাহলে কম্পোজিট নাম্বার, তাহলে কম্পোজিট নাম্বার হচ্ছে 4। এইবার দেখো 1 তো প্রাইম নাম্বার ছিল না, প্রাইম নাম্বার নয়, সবথেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, তারপরে হচ্ছে 3 হচ্ছে। এবার এটা যে 4 বেরোলো, তাহলে 4টা কি নাম্বার, এটা হচ্ছে কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার বা এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এবার এখানে থেকে তোমাকে প্রশ্ন আসতে পারে সব থেকে ছোট যৌগিক সংখ্যা কোনটা বা সব থেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটা। তাহলে কি বুঝলে, এটা 4 তুমি পেয়ে গেলে। সব থেকে ছোট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে 2, সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। এবার 5 যেটা আছে, আমি 5টাকে ভাগ করে দেখব আদৌ 5 কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার। এবার দেখো 1 দিয়ে তো 5টাকে ভাগ করা যাবে, আর 5টাকে তো 5 দিয়ে ভাগ করা যাবে, মানে যে সংখ্যা সম্পর্কে বলা হবে সেই সংখ্যাটাকে 1 দিয়েও ভাগ করা যায়, অথবা যে সেই সংখ্যা দিয়েও ভাগ করা যাবে। এবার এই মাঝে বা সেই যে সংখ্যাটা আছে সেই সংখ্যার ছোট সংখ্যা দিয়ে সেটা কি আদৌ ভাগ করা যাচ্ছে 1 এবং সেই সংখ্যাটা ছাড়া? যদি ভাগ করা যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে, আর যদি ভাগ করা না যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হয়ে যাবে। এবার এখান থেকে তুমি তো জানলে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর সব থেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। এবার আমি 5টাকে আমি চেক করব বা আইডেন্টিফাই করব আদৌ সে কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার। এবার আমার কি ধারণা, এটুকুন আমার কি ধারণা আছে যে সেটা 1 দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এবার আমি ওটা দিয়ে চেক করব না, আমি তার 1 এবং সেই সংখ্যাটার মাঝে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দিয়ে আমি চেক করব, চেক করে দেখব আদৌ সেটা কি প্রাইম নাম্বার হচ্ছে না কম্পোজিট নাম্বার। দেখো 1 দিয়ে তো করব না, 2 দিয়ে করি। 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 3 এ 6। দেখো 4 আর 6 এর মাঝখানে 5 আছে, তার মানে 2 দিয়ে যাবে না, 2 ক্যান্সেল হয়ে গেল। এবার কি আছে, 2 এর পরে কি আছে, 3 আছে, 3 দিয়ে করি। 3 1 কে 3, 3 দুগুণে 6, তার মানে 3 আর 6 এর মাঝেই হচ্ছে 5, তার মানে 3 সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার আমি 4 দিয়ে দেখব। 4
একে 4, 4 একে 4, 4 দুগুণে 8। দেখো 4 আর 8 এর মাঝখানে 5 আসে, তার মানে 4 দিয়েও ভাগ করা যাচ্ছে না, 4ও ক্যান্সেল। এবার আসে 5, তার মানে 1 তো সে নিজেই, তারপরে আসছে 5। তার মানে দেখো এখানে 5 সংখ্যাটা কি হচ্ছে, তার মানে 5 সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার বা সেটা মৌলিক সংখ্যা। 5 কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, হয়ে গেল। এইবার আমি 6টাকে দেখব, 6টা কি আদৌ প্রাইম নাম্বার? 6টাকে দেখো, 6 আর 1 দিয়ে তো যাবে, 2 দিয়ে দেখি, 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6। দেখো এবার তুমি পেয়ে গেলে, 1 দিয়ে তো যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, আর সেই সংখ্যা দিয়ে তো ভাগ যাবেই। তার মানে দেখো এবার প্রাইম নাম্বার হতে গেলে কি নিয়ম ফলো করে, সেটা হচ্ছে সেই সংখ্যা নিজে এবং 1 ছাড়া যদি অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা প্রাইম নাম্বার নয়, সেটা কম্পোজিট নাম্বার। তার মানে 1 নাম্বারটা কি, তার মানে কি বোঝা গেল? 2, 3, 5 হচ্ছে প্রাইম নাম্বার তুমি পেয়ে গেলে, আর এখানে 4 এবং 6 হচ্ছে কম্পোজিট নাম্বারের আন্ডারে গেল। এবার আমি 7টাকে চেক করব, 7 1 দিয়ে তো যাবি, 7 দিয়ে যাবি, 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 6 আর 8 এর মাঝখানে 7 আসে, তার মানে 2 দিয়ে আর যাচ্ছে না, 2 ক্যান্সেল। 3 দিয়ে দেখি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, মানে 6 আর 9 এর মাঝখানে 7 আসে, মিডিলের ভেতরে থাকে, তাহলে 3 দিয়ে 3ও ক্যান্সেল হয়ে গেল। 4 দিয়ে দেখি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, 4 এবং 8 এর ভেতরই 7 আসে, ধরো 4 দিয়েও যাচ্ছে না। 5 দিয়ে দেখি, 5 একে 5, 5 দুগুণে 10, যাচ্ছে না, 5ও ক্যান্সেল। 6 একে 6, 6 দুগুণে 12, আসছে না, 6ও ক্যান্সেল। তারপরে আসছে কি 7, 7 একে 7, তার মানে 7 দিয়ে যাচ্ছে আর 1 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে আর 1 দিয়ে যাচ্ছে। দেখো 1 যাচ্ছে 7 যাচ্ছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 7 হচ্ছে এই প্রাইম নাম্বারের আন্ডারে যাচ্ছে। এরকম করে তুমি নিজের খাতাতে তুমি নিজে নিজে করতে থাকো, প্র্যাকটিক্যাল ভাবে যতক্ষণ তুমি করবে না প্রাইম নাম্বার কোনটা কম্পোজিট নাম্বার কোনটা তুমি বুঝতে পারবে না। ওকে, শুধুমাত্র তুমি মুখস্থ করে যেও না, আমি তোমাকে বারবার বলবো মুখস্থ করতে একদম যাবে না, প্র্যাকটিক্যাল ভাবে করো। কতক্ষণ সময় লাগবে? তুমি যত প্র্যাকটিস করবে এটার থেকে তুমি আরো অনেক কিছু শিখবে। দেখো তোমার প্রাইম নাম্বার বার করতে গেলে তোমাকে নামতাটাও তোমার জানা হয়ে যাচ্ছে, গুণনীয়ক কোনটা তুমি সেটাও জানতে পারছো, কোনটা প্রাইম নাম্বার সেটাও জানতে পারছো, আর কিভাবে ভাগ করতে হয় সেটাও জানতে পারছো, আর গুণ করতে হয় কিভাবে জানতে পারছো। তাহলে কেন করবে না প্র্যাকটিক্যালটা? একটা জিনিস করতে গিয়ে তুমি যদি অনেক কিছু জিনিস জানতে পারো তাহলে তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে তোমাকে করতে হবে। ওকে, এবার দেখো 8 নম্বরটা দেখবো। 8 নম্বরটা চেক করব যে প্রাইম নাম্বার কি না। আমরা যত খুশি চেক করব। দেখো 8 1 কে 8 আর 1 8 এ 8 ঠিক আছে। 2 তে দেখি, 2 এর নামটা দেখো 8 আছে, 2 1 এ 2, 2 দুগুণে 4, 2 3 এ 6, 2 4 এ 8 যাচ্ছে, তার মানে ভাগ যাচ্ছে যেহেতু, তাহলে 8 হয়ে গেল এই আন্ডারে আসবে, যৌগিকের আন্ডারে। এটা হচ্ছে মৌলিক মানে প্রাইম, আর এটা হচ্ছে কম্পোজিট। প্রাইম নাম্বারের এগুলো, আর এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। 9টাকে দেখো, 1 দিয়ে ছাড়া 9 দিয়ে ছাড়া যায়, 3 দিয়ে 3 এর নামটা 9 আসে ভাই, তাহলে 9 হচ্ছে এখানে কম্পোজিট নাম্বার হয়ে যাবে। 10টা কি, 10 দিয়ে 1 দিয়েও ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে 10 ভাগ যায়, তাহলে 10 হচ্ছে এই নাম্বার, কম্পোজিট নাম্বারের আন্ডারে আসছে। 11 1 দিয়ে যায় ভাগ, 11 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 এর নামটা দেখবে 11 আসছে না, 3 এর নামটাও দেখবে 11 আসবে না, 4 এর নামটায় 11 আসবে না, 5 এর নামটাতেও 11 আসবে না, 6 তেও আসবে না, 7 এও আসবে না, 8 এও আসবে না, 9 এও আসবে না, আর 10 এ তো আসবেই না। তাহলে সোজা ডাইরেক্ট চলে যাচ্ছে কোথায়, 11 তে। 1 এবং 11, তাহলে 1 এবং 11
নাম্বার দেখো প্রাইম নাম্বার পেয়ে যাচ্ছ যে 1 এবং 11 ছাড়া 11কে ভাগ করা যায় না, তাহলে 11 হচ্ছে প্রাইম নাম্বার। এইবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে 10-এর পর সব 10-এর পর থেকে প্রথম প্রাইম নাম্বার কোনটা, 10-এর পর প্রথম প্রাইম নাম্বার কোনটা, এটা আসতে পারে, প্রশ্ন আসবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত এগুলোকে প্র্যাকটিক্যাল ভাবে জানছো না জানতে পারবে না। মানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সব থেকে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কোনটা 2, আর সব থেকে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কোনটা 2। এবার 10 থেকে 20-এর মধ্যে বা 10 থেকে 30-এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কোনটা, 10 থেকে 20-এর মধ্যে কোনটা বেরোবে, সেটা 11 বেরোবে। এরকম দিয়ে প্রশ্ন আসবেই, প্রশ্ন তৈরি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে, প্রশ্নতে এক ধাঁচে আসবে এরকম নয়। আবার এবার আরেকটা এরকমও প্রশ্ন আসতে পারে যে 10 থেকে 20-এর মধ্যে 20-এর কাছাকাছি যে সব থেকে প্রাইম 20-এর কাছাকাছি যে প্রাইম নাম্বার কোনটা। এবার তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে নাই শেখো কি করে জানবে, মানে 10 থেকে 20-এর মধ্যে 20-এর দিক থেকে কাছাকাছি, মানে 20-এর দিক থেকে পেছন দিক থেকে কাছাকাছি কোনটা হচ্ছে প্রাইম নাম্বার। এবার তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে না করো তুমি জানতে পারবে না। এবার দেখো 12 তো 2 দিয়ে 11-এর পর আসছে কি 12কে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, ভাই 12 দিয়ে যায়। তো 12 তারে কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। 13 কি 13টাকে দেখবে 13কে 1 দিয়ে ভাগ যাবে আর 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে বলছি 1 দিয়ে ভাগ যাবে আর 13 দিয়ে ভাগ যাবে, সুতরাং 13 হচ্ছে 13 কোন আন্ডারে আসবে, 13 দাঁড়াও এখানে লিখে দিই 2 3 5 7 11 13, আর এটা হচ্ছে কম্পোজিটে আছে 4, সব থেকে ছোট 4, তারপরে 6 8 9 10 12। ওকে, এবার দেখো এবার পরের গুলো কি কি পরে আসছে দেখো, ম্যাক্সিমাম দেখো এইবার 13 পর কি আছে 14কে 2 দিয়েও ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, ভাই মানে এক আর সেই সংখ্যা ছাড়া আসছে যখন ভাই সেটা হয়ে যাবে কম্পোজিট নাম্বার। 15টা 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যায়, কম্পোজিট নাম্বার। 16টা 4 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, কম্পোজিট নাম্বার। 17টা দেখবে 17টাকে 1 দিয়ে ভাগ যাবে আর 17 দিয়ে ভাগ যাবে, তাছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সুতরাং তাহলে 17 হয়ে যাবে এখানে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। 18টাকে দেখবে 18টা 2 দিয়েও ভাগ যাবে, 18টা 3 6 18 3 দিয়েও ভাগ যাবে, 4 4 4 16 না 4 দিয়ে নয়, তারপরে 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 এর অধিক হয়ে গেলে সেটা হয়ে যাবে কম্পোজিট নাম্বার। 19টা দেখবে 1 দিয়ে ভাগ যাবে আর 19 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে তো যাবেই না, 3 দিয়ে 3 3 6 18, তারপরে 4 4 4 16, 4 5 20, 5 15 20, 6 দিয়ে 6 3 6 18, 3 6 18 আর 6 3 18, 6 4 24 হচ্ছে না। এরকম করে করে দেখবে যে 19টাও দেখবে এই প্রাইম নাম্বারের আন্ডারেই আসবে। 20টা 10 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, তো 20টা হয়ে গেল এরকম। এরকম করতে করতে তুমি ম্যাক্সিমাম ভাবে তোমাকে আমি বলবো ভাই 250-র মধ্যে করো, 250 মতো ম্যাক্সিমাম তুমি 250 মতো এরকম নিজে থেকে করতে করতে আসো, কারণ তুমি যতক্ষণ নিজে থেকে বুঝবে না কেউ তোমাকে বোঝাতে পারবে না, এটা মাথায় রেখো। এই যে বলো প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার বা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা দেখতে পাচ্ছ না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে সেই কাজে ইনভলভ হচ্ছ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস তোমার মাথার মধ্যে ঢুকবেই না একদম। তুমি নিজে থেকে সেটাকে ভক্তি সহকারে নাও, দেখবে তুমি কোনোদিন ঠকবে না। শুধুমাত্র ওই মুখস্থ করে যাবে, মুখস্থ করার জিনিস নয় অঙ্ক। সায়েন্স কখনো মুখস্থ করার জিনিস নয়, সায়েন্সকে সেটাকে প্র্যাকটিক্যাল ভাবে করতে হয়, হাতে কলমে করতে হয়, তোমাকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, ল্যাবের ভেতরে কাজ করতে হবে। সুতরাং সায়েন্স কোনো জিনিস নয়, সায়েন্স তোমাকে, আর অঙ্ক তো সায়েন্স,
অঙ্কতে দেখবে বাংলার ক্ষেত্রে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অঙ্কের সঙ্গে রিলেট করা আছে, তো রিলেশন আছেই, তুমি দেখতে পাবে। সুতরাং অঙ্ক হচ্ছে ভাই প্র্যাকটিক্যাল ভাবে করার জিনিস। ধরতে পারে তুমি প্র্যাকটিস করতে করতে সেটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু তুমি যদি প্রথম থেকে মুখস্থ করতে যাও, প্র্যাকটিস না করে কিভাবে বেরোচ্ছে অ্যাকচুয়ালি, এটা কখনো তোমার মাথার মধ্যে থাকবেই না একদম। তো তোমার কাজই হবে সেটাকে প্র্যাকটিক্যাল ভাবে করা। এটা কম্পোজিট নাম্বারও বার করছো আর প্রাইম নাম্বার বার করছো। আর আগের দিনে কি বার করেছিলাম আমরা? ইভেন নাম্বার এবং অড নাম্বার। ইভেন হচ্ছে জোড় সংখ্যা, অড হচ্ছে বিজোড় সংখ্যা, আগে করেছিলাম। ওকে, বা জোড় বা যুগ্ম বা ইভেন, আর বিজোড়টা হচ্ছে বিজোড়, অযুগ্ম এবং অড নাম্বার। ওকে, আমরা আগের দিন পড়েছি। তুমি যদি তুমি যদি এই ভিডিও ক্লাসটা দেখছো, ভিডিও ক্লিপটা দেখছো, তাহলে তুমি ওই আগের জিনিসটা আগে গিয়ে একটু দেখে নেবে, কারণ জিনিসটা তোমাকে জানতে হবে। টিচার জানলে হবে না, বা তোমার বাবা মা জানলে হবে না। তুমি কত ভালোভাবে বুঝতে পারছো, তুমি যতক্ষণ পর্যন্ত সেটা নিজে থেকে অ্যাপ্লাই করছো ততক্ষণ পর্যন্ত তোমার মাথার মধ্যে ঢোকেনি। আমি বলবো তুমি আগে সেই ব্যাপারটাকে মাথার মধ্যে ঢোকাও, দেখো আদৌ ঢুকেছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবে যে আদৌ প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার বা ইভেন নাম্বার, অড নাম্বার যেগুলো আদৌ আমি জানতে পেরেছি কিনা। যে কোনো জিনিস তুমি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করছো না, তোমার এক্সপিরিয়েন্স বাড়বেই না। তো সুতরাং সায়েন্স তো ভাই তোমাকে নিজে থেকে হাতে কলমেই করতেই হবে। তো ওটাই বলবো, ম্যাক্সিমাম এই প্রাইম নাম্বারের যে পার্ট বা কম্পোজিট নাম্বার যে পার্ট যতদূর জানতে হয়, ম্যাক্সিমাম তোমার আমি বলবো যে 250 মতো জানলেই হয়ে যাবে। এবার তুমি 250 যদি প্রথমে না জানো, তুমি 50 জানো, তারপর থেকে আস্তে আস্তে বাড়াবে 100 পর্যন্ত জানো, তারপরে 150, তারপরে একদিন 200, তারপর 250। এবার 250 জানার পর শুধু তুমি প্রায় রেগুলার বলতে কি কিছুদিন বাদে বাদে এরকম প্র্যাকটিস করতে থাকো, দেখবে এগুলো অটোমেটিকলি তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাবে, এমনিতেই ঢুকে যাবে। কিন্তু তুমি যদি মুখস্থ করতে যাও, মুখস্থ কতদিন মনে থাকবে? মুখস্থ বেশি দিন মনে থাকে না, বড় জোর 1 বছর 1.5 বছর, তারপর সারা ভুলে যাবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে করো ভাই, আজীবন মনে থাকবে। তুমি আজীবন মনে না থাকলেও তুমি ব্যাপারটা জানতে পারবে যে আমি এইভাবে করেছিলাম। আস্তে আস্তে সেই সংখ্যাগুলো মাথার মধ্যে চলে আসবে। ওকে, তাই বলবো তুমি সেগুলোকে প্র্যাকটিক্যাল ভাবেই করতে থাকো। ওকে, আজকে এই ক্লাসটা বা আজকে কম্পোজিট নাম্বার বা প্রাইম নাম্বার বা মৌলিক বা যৌগিক সংখ্যার ক্লাসটা এই এতদূর পর্যন্তই থাকে। বাদ বাকি জিনিসগুলো তুমি নিজে প্র্যাকটিস করো, পেরে যাবে। ওকে, কোনো চাপ নিতে হবে, তুমি পেরে যাবে। তুমি তো করে তো দেখো আগে। ওকে, তবে এখান থেকে যে প্রশ্ন ম্যাক্সিমাম আসে সেটা হচ্ছে সব থেকে ছোট প্রাইম নাম্বার কোনটা, সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কোনটা, দেখতেই পেয়ে গেলে। আর তোমাকে এটাও প্রশ্ন আসতে পারে, এক প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, এক তো প্রাইম নাম্বারও না কম্পোজিট নাম্বারও না। ওকে, সব থেকে ছোট প্রাইম নাম্বার কোনটা? 2। সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কোনটা? 4। আবার এখান থেকে আসতে পারে যে 10-এর পর থেকে সব থেকে ক্ষুদ্র প্রাইম নাম্বার কোনটা? 11। 10-এর পর থেকে সব থেকে ক্ষুদ্র কম্পোজিট নাম্বার কোনটা? 12। এরকম করে আসতেই পারে, কোশ্চেন আসতেই পারে, দিতেই পারে। কারণ তোমাকে সবসময় যে 4ই দেবে, যে 2 দেবে এরকম তো নয়। বা তোমার এরকম কোশ্চেন আসতে পারে 20-র পর থেকে 20-র পর ছোট, সব থেকে ছোট 20-র পরে সব থেকে ছোট প্রাইম নাম্বার কোনটা? দিতেই পারে 23। আবার দেখবে সব থেকে 20-র পর থেকে সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কোনটা? 21। এরকম করে কোশ্চেন আসবে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে, কারণ এইগুলো দিয়ে তোমাকে যাচাই করা হবে তুমি আদৌ ব্যাপারটা বুঝতে পেরেছো, তোমার মাথার মধ্যে ধারণাগুলো পরিষ্কার হয়েছে কিনা, আর সব থেকে ওই সংখ্যাগুলো তুমি সেরো কিনা, এগুলো। যাই হোক, আপাতত এই ক্লাসটা এত দূর পর্যন্তই থাক, বা এতক্ষণ সময় পর্যন্তই থাক। আর আস্তে আস্তে আমরা এগোবো সংখ্যার শ্রেণী বিভাগটা, যে সংখ্যার শ্রেণী বিভাগ যে ক্লাসটা চলছে, ক্লাসগুলো চলুক যাক। একদিন আস্তে আস্তে যত দিন যাবে আমরা
অঙ্কের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে, এইটুকু আশা দিতে পারি। বাদ বাকি দেখা যাক কতদূর আমরা কি করতে পারি। ঠিক আছে, নেক্সট ক্লাস বা পরের ক্লাস পর্যন্ত আমি তোমাদের থেকে একটু বিদায় নিচ্ছি। ভালো থেকো আর প্র্যাকটিস করতে থেকো, সময় পেলে সবই করো। যাই হোক, ভালো থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। টাটা।